ক্রিকেট নাকি রাজনীতি, দুই দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে নাকি করবে না, এমন আলোচনা সামনে রেখেই শুরু হয় প্রত্যেকটা ভারত পাকিস্তান ম্যাচ। ব্যতিক্রম নয় এশিয়া কাপের সুপার ফোরও। টস দিতে এসে হাত মেলাননি দুই ক্যাপ্টেন। সূর্যা কুমার শুধু জানিয়েছেন তারা আগে বোলিং করবেন। যাই হোক, টস হেরে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটা হয় ঝড়ো। ফাখার জামান হাত খুলেই খেলছিলেন ভারতীয় বোলারদের, তবে তৃতীয় ওভারেই ঘটে বিপত্তি। কট বিহাইন্ডের শিকার হয়ে ফেরেন সাজঘরে। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। যদিও সঞ্জু স্যামসনের তোলা ক্যাচটা ইতোমধ্যেই জন্ম দিয়েছে বিতর্কের, তবে আম্পায়ারের সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত, তাই মাঠ ছাড়তে বাধ্য হন ফাখার জামান। এদিকে সাহিবজাদা ফারহানকে দুইবার জীবন দেন অভিষেক শর্মা। দুইবারই তার ক্যাচ মাটিতে ফেলেন ভারতের এই ফিল্ডার। আর দুই জীবনের সুযোগের সদ্ব্যবহারটাও করে দিয়েছেন পাক ওপেনার। 5-4 আর 3 ছক্কায় তুলে নেন 50। অপর প্রান্তে আছেন আসর জুড়ে ডাকের হ্যাট্রিক করা ব্যাটার সাইম আইয়ুব। দুজনে জুটি করে রান তোলেন ঝড়ের বেগে, ফলে 10 ওভারে পাকিস্তানের স্কোরবোর্ডে রান দাঁড়ায় 91। তখন থেকেই যেন রানের গতিতে লাগাম লেগে যায় পাকিস্তানের। 115 রানে যেতে যেতে তারা হারায় আরও 2 উইকেট। 50 করা ফারহান যখন ফেরেন তখন 15 ওভার শুরু রান 115, 4 উইকেট হারিয়ে। এরপর ক্যাপ্টেন সালমান আলী, মোহাম্মদ নওয়াজ আর ফাহিম আশরাফদের শেষ চেষ্টায় লড়াই করার মতো সংগ্রহ পায় পাকিস্তান। তবে এই ম্যাচে জয়ের জন্য ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের বিপক্ষে সর্বোচ্চ সেরা বোলিংটাই যে করতে হবে পাকিস্তানকে, তার বলার অপেক্ষা রাখে না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।